Hey, what is up, guys? Welcome to my vlog. I hope you guys are doing good. তো আজকের প্ল্যানটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি আবারও মাওয়া এক্সপ্রেস হাইওয়ে। হ্যাঁ, আমি রিসেন্টলি গেছি মাওয়া এক্সপ্রেস হাইওয়ে, বাট আজকে আবারও যাচ্ছি। এখন আজকে যাওয়ার একটা কারণ আছে, কারণ লাস্ট যে আমি যখন মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে গেলাম ওটা ফার্স্ট টাইম ছিল আমার জন্য। তো তখন আমি গেছি হচ্ছে পিলিয়নে। তো পিলিয়নে যাওয়ার কারণে আমি আমার বাইকের মানে এক্সিলারেশনটা ভালো মতো চেক করতে পারিনি, প্লাস টপ স্পিড তো অ্যাচিভই করতে পারিনি। আমি পিলিয়ন সহ 122 পর্যন্ত উঠাইছি, এটা অনেকক্ষণ ধরে রাখার পর। তো এই জন্য ভাবলাম যে তাহলে আবার একবার যাওয়া যাক। এবার গিয়ে আমি সোলো যাব, এবার আমি এখন সিঙ্গেল আছি আজকে। তো আজকে দেখবো যে কতটুকু রেস করা সম্ভব, মানে কতটুকু স্পিড উঠানো যায়। তো আজকে তো আমি বেশি স্পিড উঠাতে পারবো না, এখানে একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমার ক্যামেরা হচ্ছে চেস্টে মাউন্ট করা। সো চেস্টে মাউন্ট করা অবস্থা আমি কিন্তু বেশি অ্যারো হতে পারবো না। তো যদি ভালো মতো অ্যারো না হতে পারে সেক্ষেত্রে কিন্তু টপ স্পিডটা অ্যাচিভ করাটা খুব টাফ। তো আমি যখন ফার্স্ট টাইম গেলাম তখন ওইখানে কী হয়েছে যে পালসার 150 সে আমাকে ওভারটেক করে চলে গেছে। হ্যাঁ, এটা খুবই আজবজনক, জিক্সারকে ওভারটেক করে পালসার চলে গেল, এটা কীভাবে সম্ভব? কারণটা হচ্ছে যে আমার পিলিয়ন সহ ছিল আর পালসার ছিল সিঙ্গেল। তো সিঙ্গেল আর পিলিয়নের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে, সেটা মানে টপ স্পিড ক্ষেত্রে বোঝা যায় এবং এক্সেলারেশন ক্ষেত্রেও বোঝা যায়। তো আমার ক্ষেত্রে তাই হয়েছে, আমি যখন পিলিয়ন সহ ছিলাম সেই ক্ষেত্রে আমার আবার টানটা দেওয়া যতটুকু টান দিচ্ছি ততটুকু হয় নাই। ওভারটেক করাটা পালসারকে ওভারটেক করতেও কষ্ট হয়ে গেছে, পালসারকে ওভারটেক করাটা কষ্ট হয়েছে। আমার পিলিয়নের যথেষ্ট ওয়েট ছিল। তো আর কী করা, এট লাস্ট এরকম ওভারটেক ভালো মতো করছি, এমন তো না যে করিনি, ওভারটেক করছি আবার ও করে চলে গেছে, এরকম টাইপের অবস্থা। আর পালসার এস এর কথা তো নাই বলি, এসও পিলিয়ন ছিল, বাট সে তো আমাকে ওভারটেক করে সেই অন্য রাজ্যে চলে গেছে। তো এস এর স্পিড অনেক বেশি এবং এস এর ইঞ্জিন পাওয়ার অনেক বেশি জিক্সারের তুলনায়। তো এর সাথে কম্পিট করলে হবে না, ওটা তুলনার বাইরে। তো আজকে যাব, গিয়ে আজকে টপ স্পিড চেক করব কতটুকু উঠে, সেটার উপর ভ্যারি করে। যদি বেশি উঠে তাহলে তো ভালোই, আর মনে হয় না এতটা বেশি উঠবে, বিকজ অফ আমি আরও হতে পারবো না। তো দেখা হবে মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে গিয়ে। টিল দেন স্টে উইথ মি। হে গাইস, ওয়েলকাম ব্যাক अगेन। এখন আমি এসে পড়ছি মাওয়া এক্সপ্রেস হাইওয়ে, এসে পড়লাম এক্সপ্রেস হাইওয়ে। এই হচ্ছে সেই পালসারটা, লোক। এখন আমি ওভারটেক করব, টান দিব দিব দিব, দিয়ে দেই। নাসিফ, নাসিফ, ওকে, টান দেওয়া শুরু হয়েছে। আমি এখন চালাই দিচ্ছি 100। প্রচুর উইন্ড পাইতেছি, কারণ আমি চিনি দেওয়া হতে পারতেছি না। ফিল দ্য রোড ব্রো, লুক এট দ্য ভিউ, খুবই সুন্দর। আমি এই নিয়ে দুইবার মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে আসলাম, দুইবারে আমি ফ্যান হয়ে গেলাম, টোটালি দুইবারই ফ্যান হয়ে গেছি আমি। আর রোডটাই এরকম, ফ্যান হওয়ারই কথা, স্বাভাবিক।
সামনে গিয়ে থামি। আরে কি হলো, একটু আগে না মামাতে ছিলাম, হঠাৎ এখানে কেন? আমি জাস্ট কিডিং ব্রো। আসলে বেসিক্যালি প্রবলেম হচ্ছে যে আমার ক্যামেরা হচ্ছে আমার চেস্টে, তো চেস্টে ক্যামেরা থাকা অবস্থায় আমি আসলে অ্যারো হতে পারতেছিলাম না। তো অ্যারো হতে না পারার কারণে প্রবলেমটা হয়েছে যে আমার স্পিড অ্যারাউন্ড আমি 115 পরে উঠাইতে পারতেছি না। অনেক যথেষ্ট চেষ্টা করতেছি, বাট 115 পরে উঠাইতে পারতেছি না। এটা খুবই পেন ছিল আমার জন্য। মানে আমি জাস্ট রেফ করি 115 এভাবে, তারপরে আর উঠাতে পারি না। মানে এত পরিমাণে বাতাস, আমার পিছনে ব্যাগ মনে উড়েই যাবে এরকম একটা অবস্থা। আর ফোনে তো হেডফোন লাগানোই ছিল, তো মনে হয় সব উড়ে চলে যাবে এরকম একটা অবস্থা। তারপরে আমি আর কী করবো, আমরা তাহলে তো এইভাবে ব্লগটা কন্টিনিউ করা পসিবল না। তারপরে ভাবলাম যে এভাবে তাহলে ব্লগটা তো কন্টিনিউ করা পসিবল না, তাহলে রেখেই দিই। দেন কী করলাম, রেখে দিলাম, আর শ্যুট করতে পারলাম না। তারপরে নেক্সট ডে আজকে বেরোলাম আবার। তো ফার্স্ট অফ অল আজকে বের হওয়ার একটা কারণ হচ্ছে যে আমি আজকে হেলমেট কিনবো ভাবছিলাম। তো আনুমানিক বিকালবেলা বের হওয়ার কথা ছিল, তো আমি অ্যাক্সিডেন্টলি ঘুমাই পড়ি। তো ঘুমাই যাওয়ার কারণে আমি আর উঠতে পারিনি। তারপরে বেরোলাম 5:30 6টার দিকে রামপুরার শোরুমে হেলমেট দেখার জন্য। তারপর দেখি যে শোরুম বন্ধ। ব্যাড লাগে, শোরুম বন্ধ থাকার কারণে হেলমেটও দেখতে পারলাম না। হেলমেটও দেখতে পারলাম না। তারপর আর কি ভালো মতো তাহলে আফটার মোড়ে যাই, একটু গিয়ে ঘুরে আসি। আর ইচ্ছা ছিল যে আজকে একটা নাইট ভিউ দিই আর কি আপনাদের। রাত্রেবেলা এনভায়রনমেন্টের কী অবস্থা সেটা একটা দিব। রাত্রেবেলা কীরকম ভিউ পাই, আমার ক্যামেরা কীরকম দেখতে পারে সেটাও একটু দেখে নেই। সেটার জন্য বেসিক্যালি বেরোলাম। দেখি কী অবস্থা হয়, যেতে যেতে কথা হবে। স্টে উইথ মি। যাক, বের হয়ে যাচ্ছে আফতাবনগর থেকে বাসার উদ্দেশ্যে। ছিলাম অনেকক্ষণ এখানে, বিকালবেলা আসছিলাম, এখন তো অলমোস্ট 8টার কাছাকাছি বেজে গেছে। বাসায় আজকে দিবে প্যাদানি, অনেক লেট হয়ে গেছে। দেশের অবস্থা ভালো না, বাসায় বলে যে এত রাত কেন বাইরে থাকো, অনেক অজুহাত দিয়ে বলে যে না এখানে গেছিলাম, ওখানে গেছিলাম, এই করছিলাম, সেই করছিলাম। অনেক অজুহাতের পরে হাই পাই, না হলে তো কোনোভাবেই ছাড় পাই না। তো যেটা বলতেছিলাম যে রোডের অবস্থা এখানে খুবই খারাপ, ঠিক হয়ে যাবে আজ নয়তো কাল। আফতাবনগর এরিয়াটা খুবই বড়, যারা অনেকে তো আসছেন অবশ্যই, বাট যারা আসেননি তারা ঘুরে যেতে পারেন খুব সুন্দর। যারা এই এলাকার দিকে থাকেন না, লাইক বাড্ডা, রামপুরা, খিলগাঁও দিকে যারা থাকেন না, তারা অ্যাটলিস্ট আফতাবনগর খুব কমই আসেন আই গেস। তারা আসতে পারেন, এসে দেখে যেতে পারেন। বিকেলবেলা আফতাবনগরে আসলে অনেক টাইপের জোড়া দেখতে পারবেন। জোড়া তারা একসাথে থাকে, দেখতেও সুন্দর লাগে, সবই ভালো লাগে। এই রোডের অবস্থা ভাঙা শুরু হলো, এখান থেকে টোটাল মেইন রোড পর্যন্ত একদম এভাবেই ভাঙা। ঠিক হয়ে যাবে একদিন এসব রোড, সময় লাগবে, ততদিনে কি অবস্থা হয় ঠিক নাই, বাট রোড তো ঠিক হবে অবশ্যই। তো আজকে তো যেটাই হোক, আজকে হেলমেট কিনতে তো পারলাম না, দেখতেও পারলাম না, আসলে আজকে কিনতে আসিনি, হেলমেটটা দেখতে আসছিলাম। তো আশা করি কালকে বা পরশু দিন আমি হেলমেটটা দেখতে যাব। যদি ভালো লাগে তাহলে নিয়ে নেব, আদারওয়াইজ ওকে। আমি হেলমেট দেখতে যাচ্ছি হচ্ছে, প্রথমে দেখবো হচ্ছে রামপুরাতে ইউহি শোরুম আছে। তো রামপুরাতে ইউহির হেলমেটগুলো ভালো ভালো পাওয়া যায় ওখানে, দোকানের নামটা ভুলে গেছি। তো ওইখানে যায় দেখবো হেলমেট পছন্দ হয় নাকি। তারপর
আরও মিরপুরের দিকে যাব, ওখানেও হেলমেটের শোরুম আছে। আমি এক্স্যাক্টলি নাম বলতে পারতেছি না, কারণ আমি একটা ফ্রেন্ডের সাথে যাব, ও আবার এগুলোর উপরে ভালো আইডিয়া রাখে। তো তার সাথে গেলে সে আমাকে সব চিনায় নিয়ে যাবে এবং হেলমেটগুলো সে দেখাবে। তাহলে হেলমেটটা আমি কিনবো আর টাকাটা তো মাস্ট বি আমিই দিব, আর বাদ বাকি কাজও করবে, মানে চিনায় নিয়ে যাবে, কোনটা ভালো সাজেস্ট করবে, কোনটা ভালো সেটা সাজেশন দিবে, বাদ বাকি কাজ আমিই করবো। টাকা পয়সা দেওয়া, হেলমেট কেনা, ওগুলো আমিই করবো। অ্যান্ড আরেকটা ট্রাই করবো হচ্ছে ইয়ের দিকে যাব, আইডিবি ভবনের দিকে। তো আইডিবি ভবনে যাওয়ার পর দেখবো যে গোপ্রো 4, হিরো গোপ্রো 4 পাই নাকি সিলভারটা, কারণ হিরো গোপ্রো 4টা অনেক বাজেট ফ্রেন্ডলি একটা অ্যাকশন ক্যামেরা মোটো ব্লগিংয়ের জন্য, বিকজ অফ ওইটায় কোনো হেড অ্যাডপ্টার লাগে না মাইক ইউজ করার জন্য, যেটা খুবই 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 ভালো একটা জিনিস। আদারওয়াইজ গোপ্রো 5 এবং 6, 7 যতগুলোই নেন আপনার 6,500 থেকে 7,000 টাকা খরচ করতে হবে জাস্ট মাইক অ্যাডপ্টার কেনার জন্য। মাইক তো বাদই, জাস্ট মাইক অ্যাডপ্টার কেনার জন্য এত টাকা খরচ করতে হবে, যেটা আসলে আমার জন্য অনেক বেশি এক্সপেন্সিভ। তো এই জন্য গোপ্রো 4টা আমি খুঁজতেছি, অনেক দোকানে খুঁজলাম, বসুন্ধরাতে কয়েকটা শপে দেখলাম, তারপর আশেপাশে যেগুলো ক্যামেরা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা যেগুলো সব, ওগুলোতে খুঁজছি, বাট কোথাও আমি পাই নাই। তো লাস্ট একটা অপশন আছে আইডিবি ভবন, এখানে গিয়ে দেখি যদি পাই গোপ্রো 4। আই থিঙ্ক বলতে পারি না পাবো কি পাবো না, যদি পাই তাহলে তো মাস্ট বি নিয়ে নেব। ওই মাইক অ্যাডপ্টার একটা কিনা গোপ্রোতে, এটা সবচেয়ে বেশি এক্সপেন্সিভ এবং বাংলা ভাষায় বলতে গেলে বহুত প্যারা ভাই। হেডফোন লাগানোর জন্য অ্যাডপ্টার কিনবো 7,000 টাকা দিয়ে, মানে আজও টাকা কি গাছে ধরে নাকি? হ্যাঁ, কত টাকা দিয়ে আমি অ্যাডপ্টার কিনবো, তারপর আবার মাইক কিনো, তারপর আবার যদি মাইক তো লাগাও, ওই জন্য তোমার মাইকের জন্য মানে মাইক লাগানোর জন্য গোপ্রোতে আলাদা একটা কেস পাওয়া যায়, যাতে মাইক অ্যাডপ্টারটা খুব ভালো মতো অ্যাডজাস্ট করা যায়, তো আবার অ্যাডপ্টারও কিনবো। মানে কী রে ভাই, এটা একটা বিজনেস। মানে গোপ্রো যদি কিনতে হয় অ্যাডপ্টার তো আমাদের থেকে কিনতে হবে, গোপ্রো দাম রাখো, অ্যাডপ্টার দামটা বাড়ে রাখো, আর বাংলাদেশে তো অ্যাভেলেবেল না, তো ওই হিসাবে তো আরও প্রাইসটা বেড়ে যাবে, এটাই হয়। তো গোপ্রো 4টা কেউ আনেও না, নতুনও আই থিঙ্ক নতুন হবে না, সব অনেক বছর আগের, বাট সেকেন্ড হ্যান্ড একটু ভালো কোয়ালিটি খুঁজতেছে, এটাও পাই না। কপালে যা আছে, কালকে যাব, যা ঘুরে দেখে আসবো, যদি সম্ভব হয় তো হবে। পরশু দিন যাবো, গিয়ে দেখে আসবো সবগুলো, যদি পাই তো পাইলাম, নাহলে ব্যাড লাক। আর আমি ট্রাই করবো যে অ্যাজ সুন অ্যাজ পসিবল হিরো গোপ্রো 7 নেওয়ার জন্য, বাজেট অ্যাডজাস্ট করতেছি, ধার দেনা করে তারপরে গোপ্রো 7 একটা নিয়েই নেব, জাস্ট ব্লগ করার জন্য। আর আপনারা তো ব্লগ দেখেন, ঠিক আছে, অনেকে ব্লগ দেখে, এত বেশি দেখে না, বাট দেখে, অনেকেই দেখে, বাট কেউ লাইক করেন না এবং কমেন্টও করেন না। এতে প্রবলেমটা কী হয় যে আপনারা যদি লাইক না করেন তাহলে এই ভিডিওটা 10 জনের কাছে পৌঁছাবে না। আপনারা যদি ভিডিওতে লাইক করেন তো ইউটিউব যেটা অ্যালগরিদম সেটা বুঝতে পারবে যে আপনার ভিডিওটা কন্টেন্ট ভালো, ঠিক আছে। কন্টেন্ট যেহেতু ভালো, তো ইউটিউব ওই ভিডিওটাকে আরও 10 জনের কাছে ট্রান্সফার করে, সাজেশন লিস্টে যায় এবং ওই 10 জনও দেখতে পারে। তো এই হিসেবে আমার ভিউটাও ভালোবাসে, এবং তাদের কাছে যদি কন্টেন্ট ভালো লাগে তারাও লাইক দিবে। তো লাইক দিলে জিনিসটা প্রমোট হয় অনেক বেশি। তো এই জন্য আমি বলি যে আপনারা কমেন্ট করবেন এবং লাইক অবশ্যই দিবেন, আর কমেন্ট করে বলবেন যে আসলে কোথায় কী সমস্যা হচ্ছে, লাইক আমার কী ভুল হয়েছে। আপনাদের অবশ্যই ভিডিওতে খারাপ ভালো দুইটাই লাগতেছে, অনেকের ভালো লাগতেছে, অনেকের খারাপ লাগতেছে। তো যাদের খারাপ লাগতেছে তারা বলবেন যে আসলে কেন খারাপ লাগতেছে, যে ভাই আপনার অডিও কোয়ালিটি খারাপ, নাকি ভাইয়া আপনার ভিডিও কোয়ালিটি খারাপ, নাকি ভাইয়া আপনার মানে লাইক হতেই পারে পছন্দ হচ্ছে না, আপনার কথাবার্তা স্টাইল ভালো লাগতেছে না, তাই না? এরকম হতে পারে। আবার হতে পারে যে ভাই আপনার বাইক ভালো লাগে না, আপনি জিক্সার দিয়ে করেন, জিক্সার পছন্দ না, আপনি স্পোর্টস বাইক দিয়ে করেন, সিবিআর দিয়ে করেন, বা ইয়ামাহা V3 দিয়ে করেন, সামনে একটা V3 দেখা যাচ্ছে, ওই যে যাই হোক, আপনার V3 দিয়ে করেন তাহলে ভালো হবে, তাহলে আমরা ব্লগ দেখে মজা পাবো। এটাই মজা পান, আমাকে তো বলে জানান যে ভাইয়া এটা একটা করেন, তাহলে আমি মজা পাবো, ভিডিওটা দেখতে আমাদের ভালো লাগবে। তো আমি চেষ্টা করে দেখি, তো অবভিয়াসলি V3 কিনা আমার পক্ষে পসিবল না, বাট কন্টেন্ট ভালো দেওয়ার চেষ্টা করবো, কী কী ভুল হয় সেটা আমি বুঝতে পারবো, কীরকম আপনারা চান সেটাও আমি জানতে পারবো। তো এই বিষয়গুলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, আপনারা লাইক দিবেন, কারণ লাইক দিলে আমি ইন্সপায়ার হই যে মানুষ আমার ভিডিও পছন্দ করতেছে, তো আমাকে নেক্সটে আরও ভালো ভিডিও বানাতে হবে এবং রেগুলার ভিডিও আপলোড করতে হবে। তো আমি চেষ্টা করব এখন থেকে উইকে 2টা ভিডিও আপলোড করার, কারণ আই থিঙ্ক লকডাউন দিবে না, তো
তো লকডাউন যদি না দেয় ওই হিসেবে আমি 2টা ভিডিও আপলোড করতে পারি চাইলে। আমাদের অবশ্যই লকডাউন দিয়ে দেবে, এই জন্য আমি একটা করে আপলোড দিতাম উইকে। তো এখন আমি আশা করি 2টা করে আপলোড দেবো পার উইক। সো আজকের মতো এখানেই বিদায় নেই, দেখা হবে পরবর্তী কোনো। কি অবস্থা, বলতেও পারলাম না, এন্ডিংটাই দিতে পারলাম না। আচ্ছা আবার বলি, সো হাসি আসতেছে। ওকে দেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক ব্লগে। আনটিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশি থাকবেন, এবং বাইক যারা যারা চালাবেন তারা অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন এবং হাতে গ্লাভস অবশ্যই পরবেন। বাট আমি আজকে পরি নেই, কারণ আজকে ব্লগ করার উদ্দেশ্যে বেরোছিলাম অন্য একটা কাজে। বাট ইচ্ছা হলো শ্যুট করে ফেললাম আর কি, যেহেতু অ্যাক্সেসরি সব ব্যাগের মধ্যেই থাকে আমার, খালি গ্লাভসটা আনতেই ভুলে গেছি। তো আজকের মতো এখানে বিদায় নেই, আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ব্লগে। আনটিল দেন টেক কেয়ার, গড ব্লেস এন্ড রাইট সেফ, পিস।